আপনি কি দেখাতে চাচ্ছেন নিজেকে? আপনার পকেটে গুল থাকবে মানে, আপনার পকেটে সিগারেট থাকবে মানে? এই যুবক, তোমার পকেটে বিড়ি কেন? তোমার পকেটে সিগারেট কেন? তুমি কি মানুষ নও? তুমি কি পশু? তুমি কি গরু ছাগল? তোমার বিদ্যা বুদ্ধি নাই, কথা আমি জানি। মাথাতে কি গোবর আছে নাকি? তোমার পকেটে কেন বিড়ি? হিন্দু খ্রিস্টানেরা খায় যাবতীয় জিনিস, তুমি কেন খাচ্ছ বেহায়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই আমার উম্মত হিন্দু খ্রিস্টানদের সাথে মিশে যাবে। অচিরেই আমার উম্মত হিন্দু খ্রিস্টানদের সাথে মিশে যাবে। অচিরেই আমার উম্মত হিন্দু খ্রিস্টানদের সাথে মিশে যাবে। বলো যুবক, এই নীতি সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে যারা হারাম জাতীয় জিনিস খায় পান করে। যে সমস্ত পাপ করলে মানুষ জাহান্নামে যাবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ঘোষণা করেছেন, সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। যে সমস্ত পাপ করলে মানুষকে রক্তপুঞ্জ আর অত্যন্ত গরম তরল পদার্থ পান করানো হবে, সেসব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। যেসব পাপ করলে কিয়ামতের মাঠে সুস্বাদু পানি পান করতে পাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে ঘোষণা করেছেন, সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট, তিরাঙ্গা, এই যাবতীয় জিনিস পান করলে সে কিয়ামতের মাঠে সুস্বাদু পানি পান করতে পাবে না। হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের 1450 বছর আগের কথা, কথা আজকে নতুন নয়। এই পাপ যদি কোনো মানুষ করে তাহলে সে কিয়ামতের মাঠে সুস্বাদু পানি পান করতে পাবে না, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলেরই জানা আছে যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা। এর মতো বড় পাপ পৃথিবীতে আর নেই। যদি কোনো মানুষ শিরক করে তো জাহান্নামে যাবে। যদি কোনো মানুষ পিতামাতার অবাধ্য চলে তাহলে সে জাহান্নামে যাবে। পিতামাতার অবাধ্য চলা পাপটি পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ। পাপের জগতে সিরিয়াল হিসেবে অধিকার করেছে দ্বিতীয় নম্বরে, সেটা হচ্ছে পিতামাতার অবাধ্য চলা পাপ। এই পাপ যদি কোনো মানুষ করে তো সে জাহান্নামে যাবে। পাপের জগতে তৃতীয়তম স্থান অধিকার করেছে মিথ্যা সাক্ষী দেওয়া পাপটি। যদি কোনো মানুষ মিথ্যা সাক্ষী দেয় তাহলে সে জাহান্নামে যাবে। পাপ এত বড় পাপ, পাপ এত বড় পাপ, তারপরেও দুনিয়াবি কোনো শাস্তির কথা ঘোষণা করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে সব থেকে বড় পাপ হচ্ছে শিরক করা। এত বড় পাপ, তারপরে দুনিয়াতে কোনো শাস্তির কথা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। পাপ হিসেবে দ্বিতীয়তম মহাপাপ কি বললাম? পিতামাতার অবাধ্য চলা পাপ। কথা একটু ভালো করে শ্রবণ করিয়েন। 14 বছর পর যদি জিজ্ঞাসা করা হয় মালদাতে কি আলোচনা হয়েছে, হুবহু ওই কথা পাওয়া যাবে। এই নীতিতে বক্তব্য শুনবেন। বক্তব্য আমি দুবার ওইদিকে এইদিকে ঘুরে ঘুরে তাকাবেন নাকি? আমি কি গল্প কেস কাহিনী বলতে এসেছি নাকি? ইউসুফ জুলেখার কাহিনী বলছি কি যে আমি এখানে গল্প করবার, আপনি ওখানে ওই বাদাম খাবেন আর হাসবেন? আমি তো কেস কাহিনী বলতে আসিনি। যতক্ষণ কথা বলবো হাদিস কোরআন দিয়ে কথা বলে যাবো, ইনশাআল্লাহ আটকাবে না। এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আপনি কেন গল্প করছেন? এই যুবক, ঘাড়ে হাত দিও না, ঘাট থেকে হাত নামাও, অন্যের ঘাট থেকে হাত নামাও। আমার দিকে এক খেলে চেয়ে থাকো, কারোর মুখ নিজের দিকে রাখবেন না, কেউ মুখ নিজের দিকে রাখবেন না। দয়া করে আপনার উপকার করতে এসেছি, বিশ্বাস করুন। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, নিজের উপকার হবে আশা নিয়ে আসিনি। সকালে গিয়ে আবার মাদ্রাসায় পড়াবো। আপনার উপকারের জন্য এসেছি, কী লাভ? শুধু আপনার উপকার করব বলে এই আশা নিয়ে এসেছি জঙ্গিপুর থেকে। অতএব মূল্যায়ন করুন কথাকে, হিসাব করে চলাচল করিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাপের জগতে দ্বিতীয়তম মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা পাপ। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কোনো শাস্তির কথা ঘোষণা করেননি। পাপ হিসেবে তৃতীয়তম স্থান অধিকার করেছে মিথ্যা সাক্ষী দেওয়া পাপটি। মিথ্যা সাক্ষী দেওয়া পাপটি পাপের জগতে তৃতীয়তম মহাপাপ। এত বড় পাপ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কোনো শাস্তির কথা ঘোষণা করেননি। উল্লেখ্য যে যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে তার দুনিয়াতেই শাস্তির কথা আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। দুনিয়াতেই কিছু কিছু পাপের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেই শাস্তির কথা ঘোষণা করেছেন। সে সমস্ত পাপের মধ্যে একটি পাপ হচ্ছে যদি কোনো মানুষ
চুরি করে তাহলে তার হাত কেটে ফেলে দিতে হবে, পরকালে তার জান্নাত হতে পারে, জাহান্নাম হতে পারে। যদি কোনো মানুষের নামে অপবাদ লাগায় তাহলে তাকে 80 লাঠি পেটাতে হবে, পরকালে তার জান্নাত হতে পারে, জাহান্নাম হতে পারে। যদি কোনো পুরুষ নারী অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি মেরে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন অসাইয়্যিবু বিসাইয়্যিব রাজম। যদি কোনো পুরুষ নারী বিবাহ করার পর জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, তার দুনিয়াতে বাঁচার কোনো পথ নেই। এখানে হাজারো যুবক ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যার বউ থাকা সত্ত্বেও তার ভাবির সাথে জেনায় লিপ্ত হয়েছে। এই গ্রামের হাজারো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যার স্বামী থাকা সত্ত্বেও দেওরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। তুমি কা পুরুষ, তুমি কা পুরুষ, তুমি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ? তোমার বিদ্যাকে আর তোমাকে তোমার বাপকে আজকে কবর দিতেছি, মনে রেখো। তুমি তোমার ভাবির সাথে কিভাবে এক ঘরে গল্প করতে পারো? তোমার বাপ দেখতে পায় না? তুমি কিভাবে এক ঘরে তোমার ভাবির সাথে গল্প করো? তোমার বাপ দেখতে পায় না? তুমি কেন তোমার ভাবির ঘরে বেহায়া? তুমি কেন তোমার ভাবির ঘরে কাপুরুষ? তুমি অযোগ্য সন্তান, তুমি বেহায়া ছেলে, তুমি অযোগ্য সন্তান। তোমার বিদ্যাও নেই, বুদ্ধিও নেই। তুমি মাস্টার ডিগ্রি পাস, মানে তুমি মাস্টার ডিগ্রি পাস করে যদি সত্যি থাকতে তুমি তোমার ভাবির সাথে জেনায় লিপ্ত হতে পারতে না। তুমি কি জানতে চাচ্ছ নিজেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অসাইয়্যিবু বিসাইয়্যিব রাজম। যদি কোনো পুরুষ নারী বিবাহ করার পর জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, তার বাঁচার দুনিয়াতে কোনো পথই নাই। হাজারো গ্রামের যুবক তার ভাবির সাথে জেনে লিপ্ত হয়েছে, এই ছেলেদেরকে হত্যা করতে হবে। এই ছেলে বা আপনার নজরে শিক্ষিত ছেলে, এই ছেলেটা আপনার নজরে শিক্ষিত ছেলে, এ নাকি মাস্টার ডিগ্রি পাস, ওর মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি। এগুলি হচ্ছে দুনিয়াবি শাস্তি। যদি কোনো মানুষ এই সমস্ত পাপ করে তো এগুলো হচ্ছে দুনিয়াবি শাস্তি। তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি কোনো মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে তার দুনিয়াতেই শাস্তির কথা ঘোষণা করেছেন। কি? তাকে 40 লাঠি পেটাতে হবে। যদি নেশাদার দ্রব্যের সংখ্যা বেড়ে যায় তাহলে তাকে 80 লাঠি পেটাতে হবে। পরকালে তার জান্নাত হতে পারে, জাহান্নাম হতে পারে। যুবক, তুমি কালকেই মদ পান করেছো, বেহায়া ছেলে, তুমি কেন নেশাদার দ্রব্য পান করলে বলো? কালকে তুমি মদ পান করেছো, বলো এবার এই পাপ ক্ষমা করো তো দেখি। এবার আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাও তো দেখি। এই পাপ আর 40 দিন পর্যন্ত ক্ষমা হবে না। কতদিন? 40 দিন পর্যন্ত আর এই পাপ ক্ষমা হবে না। একটু পরে আমরা হাদিস পেশ করবো, একের পর এক শুধু বলে যাব। যুবক, তুমি ধ্বংসের পথে কেন? তুমি কেন বেহায়া পথে? তুমি কেন হিন্দুদের পথে? মদ খাই হিন্দু খ্রিস্টানেরা, মদ খাই বৌদ্ধ ধর্মের লোকেরা, এরা খাবে, তুমি কেন? শোনো যুবক, তোমাকে বলে যাচ্ছি, তোমাকে আবারও বলছি, আল্লাহ তাআলার আয়াতের অর্থ তোমাকে আমি কি দিয়ে বুঝাই দেখি। মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। পৃথিবীর মানুষ, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। কেন? রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। কেন বিরত থাকতে হবে? এইগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। আবারও বলি, আল্লাহ তাআলা বলছেন হে যুবক সম্প্রদায়, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। এই জন্যে আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, যারা এখন পর্যন্ত নেশাদার দ্রব্য খায় পান করছে এদের নিশ্চিত শয়তানের সাথে সম্পর্ক রয়েছে, অবধারিত রয়েছে, নিশ্চিত রয়েছে, অবশ্যই রয়েছে। আল্লাহ বলেছেন যখন শয়তানের সাথে সম্পর্ক রয়েছে, অতএব রয়েছে কথাই চূড়ান্ত। এখানে হাজারো যুবকের পকেট যদি চেক করা হয় এখন বিড়ি পাওয়া যাবে। এখানে হাজারো মুরব্বী সাহেবের পকেট যদি চেক করা হয় তো গুল পাওয়া যাবে। এখানে হাজারো যুবকের পকেট চেক করা হলে সিগারেট, তিরঙ্গা পাওয়া যাবে। কা পুরুষ ছেলে, অযোগ্য ছেলে, তুমি জানো না এই ইস্তেহারে কি লেখা আছে? তুমি জানো না বেহায়া এখানে কি লেখা আছে? এক রাত্রিব্যাপী বিরাট ধর্মীয় জালসা, তুমি পড়তে জানো না? অযোগ্য ছেলে তুমি, তোমার বিদ্যা নাই, তোমার বুদ্ধি নাই নাকি? মাথাতে যাচ্ছে সবই গোবর। এটা একটা ধর্মীয় সভা, তুমি ধর্মীয় সভাতে বিড়ি সিগারেট নিয়ে কিভাবে এসেছো? মুরব্বী সাহেব,
আপনি কি দেখাতে চাচ্ছেন নিজেকে? আপনার পকেটে গুল থাকবে মানে? আপনার পকেটে সিগারেট থাকবে মানে? এই যুবক, তোমার পকেটে বিড়ি কেন? তোমার পকেটে সিগারেট কেন? তুমি কি মানুষ নও? তুমি কি পশু? তুমি কি গরু ছাগল? তোমার বিদ্যা বুদ্ধি নাই, কথা আমি জানি। মাথাতে কি গোবর আছে নাকি? তোমার পকেটে কেন বিড়ি? হিন্দু খ্রিস্টানেরা খায় যাবতীয় জিনিস, তুমি কেন খাচ্ছ বেহায়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই আমার উম্মত হিন্দু খ্রিস্টানদের সাথে মিশে যাবে। অচিরেই আমার উম্মত হিন্দু খ্রিস্টানদের সাথে মিশে যাবে। অচিরেই আমার উম্মত হিন্দু খ্রিস্টানদের সাথে মিশে যাবে। বলো যুবক, এ নীতি কার? এ নীতি কার? তোমার পর বিড়ি গুল গুটকাছে, নীতি কার বলো? নীতি হচ্ছে হিন্দু খ্রিস্টানদের। তোমার পকেটে কেন? এই সব হাতে যত মানুষের পকেটে বিড়ি গুল গুটকাছে এরা সব অশিক্ষিত। দেখি কোন মায়ের বেটা আছে বলুক আমার সামনে যে আমি শিক্ষিত মানুষ, ওকে কবর দিয়ে চলে যাব।